নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সবসময় নিশ্চয়ই আমাদের ভাত ডাল খেতে ভালো লাগে না। মাঝে মাঝে সন্ধেবেলা মনে হয় একটু স্ন্যাক্স হলে খুবই ভালো হতো। আজ সেই রকমই একটা স্ন্যাক্স সুজি দিয়ে তৈরি করে আপনাদের দেখাবো। খুবই কম উপকরণে এবং তাড়াতাড়ি এটা করে নেওয়া যায়, তাই আশা করি ভিডিওটি আপনাদের ভীষণই ভালো লাগবে। এটা বানাতে আমি নিয়েছি 1 কাপ সুজি, সাথে নিয়েছি 4টে আলু যেগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন একটা কড়াইতে আমি দেব 2 চামচ সয়াবিন তেল। তেলটা একটু গরম হলে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে ও হাফ চামচ জিরে। এখন জিরে ও সর্ষেটা একটু ভেজে নেব যতক্ষণ না এর থেকে সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তারপর এর মধ্যে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে। পেঁয়াজগুলো এখন ভেজে নেব, কিন্তু খুব বেশি ভাজবো না। সামান্য একটু নরম হয়ে এলেই এর মধ্যে আমি দিচ্ছি 1 কাপ জল। জলের পরিমাণটা পরে যদি একটু লাগে তবে আবার দেব। এরপর জলে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ চিলি ফ্লেক্স, এগুলো দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। জলটা ফুটে উঠলে তারপর এখানে আমি সুজিগুলো অ্যাড করব। জলটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সুজি। আর সুজি দেওয়ার সময় এইভাবে কিন্তু নাড়িয়ে নিতে হবে, নইলে এটা দলা পাকিয়ে যেতে পারে। সুজিগুলো এইভাবে মিশিয়ে নিয়েছি এবং দেখুন এটা বেশ আঠালো আঠালো হয়ে গেছে। ঠিক এই রকম অবস্থাতেই আমি এটা এখন নামিয়ে নেব। একটা বোলের মধ্যে আমি সব সুজিগুলো নামিয়ে নিচ্ছি। সুজিগুলো কিন্তু খুব ঠান্ডা করব না, একটু গরম অবস্থাতেই এর মধ্যে দিচ্ছি গ্রেট করে আলু। আলুগুলো গ্রেট করে দিলে কিন্তু বেশ ভালো মেশে। আর আমি এখানে 4টে আলু দিইনি, আমি এখানে দিয়েছিলাম 2টো আলু। এরপর এর মধ্যে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এরপর আমি হাতে দিচ্ছি কিছুটা তেল। তেলটা দিয়ে এখন বেশ ভালো করে এটা মেখে নেব। এইভাবে মেখে নিয়ে তারপর এর মধ্যে দিলাম 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োতে বাইন্ডিংটা কিন্তু খুবই ভালো হয়। এখন আবারও বেশ ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। এখন একটা চাটুতে তেল মাখিয়ে নিয়েছি এবং এর উপরেই একটা ছোট মণ্ড নিয়ে এইভাবে লম্বা লম্বা করে রোল করে নেব। রোলটা খুব বেশি কিন্তু মোটা করব না, একটু সরু করে নেব। এখন একটা ছুরি দিয়ে এই রকম ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব।
বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এইভাবে ছোট ছোট টুকরো করে দেখুন আমি হাতের সাহায্যে এই রকম ছোট ছোট শেপ করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন। বেশ ছোট ছোট চকলেটের মতো এটা আমি শেপ করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি কয়েকটা শেপ করে নিয়েছি। এখন একটা কড়াইতে আমি বেশ কিছুটা দিয়ে দেব সয়াবিন তেল। তেলটা এখন ভালো করে গরম করে নেব। ভালো করে গরম হলে ফ্লেমটা লো করে আমি এর মধ্যে সুজির বলগুলো দিয়ে দেব। এখন এগুলো একটু গোল্ডেন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং উল্টে পাল্টে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, আমি আশা করি এটা আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার হলেও তৈরি করবেন। দেখবেন বাচ্চারা তো ভালোবাসছেই, বড়দেরও কিন্তু ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ঠিক দেখুন আমি যেরকম চাইছিলাম সেরকমই ব্রাউন কালার হয়ে গেছে। এখন এগুলো এইভাবে তেলটা সেকে নামিয়ে নেব। তারপর এগুলো পছন্দসই সস দিয়ে আমরা পরিবেশন করব। বিকেলবেলা এই স্ন্যাক্স খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু ভীষণই মজাদার হয় আর বাচ্চাদের সামনে দিলে তো বাচ্চারা ভীষণই ভালো খাবে আশা করি। দেখুন বলগুলো কতটা সুন্দর হয়েছে এবং দারুণ মচমচে হয়েছে। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শিগগিরই।